সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রাজশাহীর মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। অনেকে চোখে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিরা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার আছে না নাই। আবার কিছু জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? রাজশাহীতে। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে রাজশাহীতে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, দানবাগি, ফুরফুরে, হাটহাজারী, ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবছর বেনে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো।
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি রাজশাহীর ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুরে এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে না, আসার খাইয়া পইরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন, সোজা করেন, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, নামাইন না। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এ রাজশাহীর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। 4 লাখ টাকা এই মাহফিল কমিটি এবং মাদ্রাসা কমিটি ঋণগ্রস্ত। সবাই একটু দু হাত খুলে প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে।
ছেলেবেলে সবাই যাবে, আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতে ধরেছি, সবাই দেন, সবাই প্রাণ ভরে দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দেই। মাদ্রাসার মহাব্বতে সবাই একটু প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু তাড়াতাড়ি দেন, 2-1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দেন, যে যা পারেন আল্লাহর হস্তে দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 500 টাকা, 1000 টাকা দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেন। জি জি বুঝতে পারছি, খালি আমি বোঝেন না, ওনাকে দিয়ে তারপরে আলোচনা। জি জি সবাই একটু মেহেরবানি করে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, প্রাণ ভরে দান করেন। জি, যে যা পারেন আল্লাহর হস্তে দেন। নবীর ঘর মাদ্রাসার জন্য আসেন, আসেন দরদিরে আমার, দিয়ে ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল ঘরে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ছেলে পেলে গেছে ভাই, এ বাচ্চাদের মুখের দিকে তাকায়, যে যা পারেন আল্লাহর হস্তে প্রাণ ভরে দান করেন। আপনাদের এলাকার মাদ্রাসা সবাই একটু মহাব্বত দেবেন ইনশাল্লাহ। মাদ্রাসার একটা বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে 4 লাখ টাকা ঋণ হয়েছে, একটু প্রাণ ভরে দান করেন, 2 হাত খুলে দান করেন, যার কাছে যা আছে দেন। আমি মুসাফির হাত পেতে ধরেছি, মেহেরবানি করে দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসেন ভাই আসেন, যে যা পারেন আল্লাহর হস্তে দেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করলে কমে না বাজান। একটু সবাই মেহেরবানি করে নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করেন, প্রাণ ভরে দান করেন। ভাই আমার হাতে যারা দিবেন তাড়াতাড়ি দেন। একজন 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দেন। পকেটে সব দিয়ে দিয়েছেন, এই ব্যাগটা চলবে, কি নাম গো তোমার? এর পকেটে যা ছিল সব দিয়েছে, তো ভালো টাকা নিয়ে ঘরে। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো তো অনেক টাকা ছিল। বাসায় যাবা কেমনে ভাইয়া? এখানেই বাসা, বাড়ি এখানে, তাহলে টেনশন নাই, যাও। লিল্লাহে তাকবীর। ছেলেটার নাম কি ভাই? আপনার নাম? মনির ভাই। পকেটে যা ছিল বুঝতে পারছেন, অনেকগুলো টাকা ছিল পকেটে, সব দিয়ে দিয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করো, হায়াতের জিন্দিগিতে বরকত দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, মনের সব বাসনাগুলো পূরণ করে দাও। জোরে বলেন আমিন। ভাই তাড়াতাড়ি দেন, যারা দেবেন খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। ছেলে পেলে গেছে, ব্যাগ নিয়ে প্রাণ ভরে দান করেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। অনেকেই স্বামীর পকেট মেরে শোকেস ভরাইছেন, মা সেখান থেকে আমাদের কিছু বরাদ্দ দেন। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। কি নাম ভাইয়া? মেরাজ ভাই। লিল্লাহে তাকবীর। মিরাজ ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? মা নাই বাবা নাই, দুইজনে কবরে চলে গেছে। মায়ের ভালোবাসায় বাবার ভালোবাসায় বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। 2000 টাকা দিয়েছে। আল্লাহ মিরাজ ভাইয়ের দানটা কবুল করো, তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, প্রিয় ভাইয়ের ইজ্জত সম্মান বাড়ায় দাও। দান করেছে 2000 টাকা, দুনিয়া আখিরাতের আইকনা কোনো ঠেকা, মরণের পরে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরিয়া। জোরে কোন মারহাবা, লা ইলাহা। ভাই যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, বাকিতে লেখায় দিতে পারেন। কর্তৃপক্ষের ভাইরা আছে 2, 4, 5, 10,000 টাকা হুজুর এখন নাই পরে দেবেন, 500 টাকা হলেও একটু দান করেন ভাই। সবাই একটু মেহেরবানি করে দেন, সময় নাই তো, অনেক রাত হয়েছে, সময় নাই। আমার এর আগে আব্দুল মাজিদ আনসারি ভাই চমৎকার কালেকশন করেছেন, আমি জানি। হ্যাঁ অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা আপনারা দান করেছেন। এভাবে বেশি বেশি করে দান করবেন, যাতে এই মাদ্রাসা আরও এগিয়ে যেতে পারে। এলাকার মধ্যে যেন সবচাইতে একটা
সুন্দর দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে, একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। যারা দেবেন সবাই দেন। কি না এক ভাই 10,000 টাকা নাম বলতে অনেক নাম বলতে চায় না এক ভাই, গোপনে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর।